ইমো থেকে কারো কাছে কল যাচ্ছে না, এই সমস্যা কিভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন। আমি এই ভিডিওটিতে মূলত আপনাদের দেখাবো ইমো থেকে কল যাচ্ছে না এই সমস্যাগুলো কিভাবে সমাধান করতে হয়। অনেক সময় দেখবেন আপনি ইমোতে কাউকে কল দিচ্ছেন অথচ কল যাচ্ছে না, এরকম সমস্যা আপনার হয়ে থাকলে কিভাবে সমাধান করতে পারেন চলুন দেখিয়ে দিই। সেজন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, আপনাদের যে ইমো অ্যাপ্লিকেশনটা আছে এটা সর্বপ্রথম আপডেট করে নেবেন। সেজন্য গুগল প্লে স্টোর ওপেন করার পর এখান থেকে ইমো লিখে সার্চ করবেন, তাহলে ইমো চলে আসবে। ইমো চলে আসলে এখন এখান থেকে আপনি ইমোটি আপডেট করে নেবেন। আপনার ইমো অ্যাপ্লিকেশনটি আপডেট করা হয়ে গেলে আপনারা যে কাজটি করবেন, আপনাদের ফোনের যে সেটিংস অপশনটি আছে সেটিংস অপশনটি ওপেন করে নেবেন। সেটিংস অপশন ওপেন করে নিলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনার নিচের দিকে চলে আসবেন, আসলে এখান থেকে অ্যাপ নোটিফিকেশন অপশন দেখতে পাবেন। এখান থেকে অ্যাপ নোটিফিকেশন অপশনটি ওপেন করবেন, করার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন সি অল অ্যাপস। আপনি এখন এখান থেকে সি অল অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করলে যত অ্যাপ্লিকেশান আছে সব শো করবে। এখন এখান থেকে আপনি আপনার ইমো অ্যাপটি খুঁজে বের করবেন, যেখানে থাকে ইমো অ্যাপ খুঁজে বের করার পর ওপেন করবেন। ওপেন করার পরে এখানে আপনার প্রথমে দেখতে পাবেন পারমিশন অপশান। আপনি এই পারমিশন অপশানটি ওপেন করবেন। ওপেন করার পরে এখান থেকে কোনো পারমিশন যদি না দেওয়া থাকে তাহলে সবগুলো পারমিশন কিন্তু এখানে আপনাকে দিতে হবে। পারমিশনগুলো এখান থেকে যত পারমিশন দেখতে পাবেন সবগুলো পারমিশন এখান থেকে অ্যালাউ করে দেবেন। পারমিশন অ্যালাউ করা হয়ে গেলে এখান থেকে আপনি ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করার পরে এখান থেকে স্টোর ক্যাশ অপশান দেখতে পাবেন। স্টোর ক্যাশ অপশানটা ওপেন করবেন। ওপেন করলে এখানে আপনার লক্ষ্য করে দিতে পারেন ক্লিয়ার ক্যাশ। আপনার নিচের দিকে এখানেও থাকতে পারে ক্লিয়ার ক্যাশ অপশান, যেখানে থাকে এখান থেকে আপনার ক্লিয়ার ক্যাশ এখান থেকে আপনার করে দেবেন। ক্লিয়ার ক্যাশ করা হয়ে গেলে আপনি আরেকটু নিচের দিকে আসলে এখানে আপনি দেখতে পাবেন মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই। আপনি এখান থেকে মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই এই অপশান ওপেন করার পরে এখান থেকে আপনার দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড ডেটা, এই অ্যানেবল বাটনটি আপনাকে অন করে রাখতে হবে। কারণ এই ব্যাকগ্রাউন্ডে যদি আপনার ইমো কাজ না করতে পারে সেক্ষেত্রে আপনার ইমোতে কল আসবে না, মেসেজ আসবে না, বিভিন্ন সমস্যা দেখা দেবে। সেজন্য অবশ্যই এই অ্যানেবল বাটন আপনার অফ থাকলে এখান থেকে আপনারা অবশ্যই অন করে দেবেন। তাহলে দেখবেন যে আপনার ইমো থেকে কল যাচ্ছে না, এই সমস্যা কিন্তু স্থায়ী সমাধান হয়ে যাবে। আর একটি কথা, আপনার ইমোর কল দেওয়ার আগে অবশ্যই একবার মোবাইল বন্ধ করে চালু করে কল দেবেন, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি। ধন্যবাদ।